হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। সো এই ভিডিওটা একটি আমাদের বকুল দাদার বাসা। আপনারা হয়তো বা বকুল দাদাকে চেনেন না, যে কিনা বকুল দাদার আমাদেরকে ইনভাইট করেছিল তার বাসায় দাওয়াত খাওয়ার জন্য। কিন্তু যাওয়ার পথেই দেখতে পেলাম যে বকুল দাদার বাড়ির গ্রামটা এত সুন্দর, এবং কি সেই যে এটা বাঁশের ঝাড় খুবই সুন্দর বাস্তব ছিল, এবং কি তার পাশে একটা পুকুর ছিল, দেখেই পুরো আমার মনটা ভরে গেছিল। সো আজকে আমি আপনাদের সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আপনাদের সাথে। সো চলুন দাদার বাসায় দেখা যাক যে কীরকম। সর্বপ্রথম দাদার বাসার আসার যে পথ ছিল, এটা দিনাজপুরের একটা গ্রামীণ একটা জায়গা, যেটার নাম ছিল বাগনাহাট মুদিখানা। মুদিখানা বলতে আপনারা মুদিখানা ভাবিয়েন না, কিন্তু জায়গাটার নামই হলো জুলির মুদিখানা। সো সেখানে যে বাঁশঝাড়গুলো ছিল, খুবই একটা গ্রামীণ পরিবেশ, এত সুন্দর লাগতেছিল, কি বলবো আমি ভাবে বুঝাইতে পারতেছি না। যার কারণে আমি এই বাঁশ বাগানটি আমি ভিডিও করে নিলাম। আপনারা আবার শালক বলা যে ক্লাস 3-র বইয়ে একটা কবিতা ছিল, কাজলা দিদির বাসতলার একটা গান ছিল, এই কবিতা ছিল, ওটা আবার ভাবিয়েন না, কিন্তু সেরকমই বিষয়টা। আস্তে দেখলাম যে কিছু বাচ্চারা খেলছিল, সেখানে একটা রাউন্ড একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু বাচ্চাগুলো খেলা করতেছিল। আর আমরা কিন্তু জানিও না যে দাদার বাসা কোনটা। তো আমরা জিজ্ঞাসা করতে করতে গেলাম, এই ব্যাটার যে আবার বলে শর্ট দিল। এখানে খালি শুধু পুকুর আর পুকুর, পুকুরের মধ্যে অসংখ্য মাছ ছিল। মনে হয় এখানকার মানুষ মনে হয় শুধু মাছ চাষাবাদ করে। দেখেন কত বড় একটা পুকুর। আবার ছিল গ্রামীণ পরিবেশ। পাশেই ছিল ধান ক্ষেত, কত সুন্দর ধান ক্ষেতটা দেখেন। এদিকে বাড়ি, আবার এদিকে ধান ক্ষেত। সবারই মনে প্রশ্ন আসতে পারে, এই ধান ক্ষেত থেকে আবার সাপ আসে নাকি, কি জানি, আমার জানা নেই। দেখতে দেখতে আসে গেলাম দাদার বাসায়। দাদার বাসার এটা মন্দির, যেখানে কিনা দাদা আরাধনা এবং কি প্রার্থনা পূজা করে। দাদার বাসার সামনেও একটা পুকুর রয়েছে। অনেক মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে আসলাম যে বকুল দাদার বাসা কোনটা। এখানে বকুল দাদা আয়োজন করেছে, এবং কি অনেক মানুষকে ইনভাইট করেছে। তার মধ্যে কিন্তু আমরা বকুল দাদার কাছে কিন্তু সব থেকে সেরা কুটুম ছিলাম। আর গ্রাম্য ভাষায় কিন্তু অতিথিদের কুটুম বলা হয়। এই হলো সেই বকুল দাদা, যে কিনা আমাদের বসতে বললো, এবং কি আমাদের খাবার খাওয়ার জন্য ইচ্ছুক করলো। এই দেখেন দাদা আমাদেরকে ভাত দিছে, এবং কি তার সাথে মাংস দিছে।
এই যে দাদার বাসার মধ্যে অনেক আত্মীয় স্বজন ছিল। অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষের পথে এবং কি আমাদের আরেক জায়গায় যাওয়ার ইনভাইট করেছে, এবং কি আমরা দাদাকে বললাম যে দাদা আজকের মতো বিদায় আপনার সাথে। তো দাদা আমাদেরকে বেশিক্ষণ না রেখে দাদা আমাদেরকে বিদায় দিল। এখন আমরা সেই আবার গ্রামীণ ধান ক্ষেতের পথ দিয়ে আবার ফেরত যাচ্ছি। আবার জানলা দিয়ে সামনে কে জানি দেখতেছিল, তারা ভাবতেছিল আমি ভিডিও করতেছি, আর আবার দাদার বাসায় আমি কোনো সাংবাদিক আসলাম নাকি। দাদা আমাদেরকে অনেক ভালোবাসে, এবং কি দাদা আমাদেরকে আসার জন্য ঠিক 2টার দিকে আসার জন্য বলছে, এবং কি আমরা 2টার পরে আসি, কিন্তু দাদা আমাদের জন্য শুধুমাত্র খাওয়া দাওয়া করেনি। যার কারণে আমরা যাওয়ার পর কিন্তু শুনলাম যে দাদা আমাদের জন্য অপেক্ষা করছিল এবং কি খাওয়া দাওয়া করেনি, এবং কি দাদার সাথে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম। এবং কি আজকের এতটুকুই ছোট্ট একটা ভিডিও ছিল, জাস্ট আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করলাম। সো ভিডিওটা কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা অনেকেই আছেন যারা আমাদের ভিডিও দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করেন না। আর আপনি যদি দিনাজপুরে থেকে থাকেন, ভিডিওটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি আপনাদের আশা করছি যে আপনারা আরও আমাদের ভিডিওগুলি দেখার জন্য ইচ্ছুক হবেন। সো আজকের মতো বিদায়। আমি ছিলাম খোকন, আপনারা দেখছিলেন এতক্ষণ নাজমুল ইসলাম লাইভ।